আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি ৩.৩-এর ১২ নম্বর ম্যাথটা এখন আমরা করব। এটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ আমাদেরকে করতে হবে। তো এখানে আমরা উৎপাদকের বিশ্লেষণ করার জন্য আমাদের হচ্ছে মিডল টার্ম আমরা ইউজ করব। a টু দি পাওয়ার 8 মাইনাস a টু দি পাওয়ার 4 এর কে দুইটা পার্টে ভাগ করব। এমন ভাবে হচ্ছে ভাগ করব যাতে সেই দুইটা পার্টের হচ্ছে সহগের গুণফল হচ্ছে -2 এর সমান হয়। তো সেক্ষেত্রে এটা খুব সহজ, যে 2 এর হচ্ছে উৎপাদক কারা কারা আছে। 2 এর উৎপাদক হচ্ছে এক হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, এটা দুইজনই 2 এর উৎপাদক। তাহলে দেখেন আপনার দরকার না মাইনাস, তার মানে আপনি আগে 2 কে নেগেটিভ দেন আর 1 কে আপনি পজিটিভ দেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তাহলে 2 কে আপনি এই যে নেগেটিভ দেন আর 1 কে আপনি কি দেন, পজিটিভ দেন। এই যে 1 কে আপনি পজিটিভ দেন, এই যে পজিটিভ দিছেন 1 কে, তাহলে কি দাঁড়াইলো, আপনি -2টা a টু দি পাওয়ার 4 এর সাথে একটা a টু দি পাওয়ার 4 যোগ করেন, তাহলে আপনি পাচ্ছেন কি, যে -2 এর সাথে 1 গুণ করলে কত হয়, -2 হয়। এরপর আমরা যেটা করব, যে এখান থেকে a টু দি পাওয়ার 4 আমাদের কমন যায়, তাই না? তাহলে a টু দি পাওয়ার 4 গেলে আরেকটা a টু দি পাওয়ার 4 থাকে, আবার এখান থেকে a টু দি পাওয়ার 4 চলে গেলে হচ্ছে 2 থাকে শুধু। আর এখান থেকে আসলে কমন কিছুই যায় না, যার কমন না গেলে তার মানে 1 কমন যায়, এভাবেই ধরতে পারেন। তাহলে a টু দি পাওয়ার 4 -2ই থাকে, কারণ 1 কমন নেওয়া না নেওয়া একই কথা। তারপরে এখানের মধ্যে আপনার তার মানে হচ্ছে থাকে a টু দি পাওয়ার 4 প্লাস 1, a টু দি পাওয়ার 4 প্লাস 1, a টু দি পাওয়ার 4 প্লাস 1, আরেকটা উৎপাদক হচ্ছে a টু দি পাওয়ার 4 -2। সুতরাং আমরা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদকের বিশ্লেষণ করে ফেলছি। এখন আমরা 17 নম্বর ম্যাথ করব। তো এই ম্যাথটা করতে গেলে দেখেন এটা আপনার দুইবার আছে, তার আপনি ধরে নেন যে যে p হচ্ছে a স্কয়ার প্লাস 2a। কারণ এত বড় ঝামেলা তো জিনিসপত্র এবার সলভ না করে জাস্ট ডিরেক্টলি p বা q এরকম কিছু একটা ধরে নিলেই এটা খুব ইজি হয়ে যায়। তাহলে আমাদের প্রদত্ত যে রাশি সেটা কেমন হয়ে যায়, দেখেন প্রদত্ত রাশি হয়ে যায় আমাদের 3 মাইনাস 22, এটা হচ্ছে p প্লাস 40 হয়ে যায় প্রদত্ত রাশি। এখন কিন্তু প্রদত্ত রাশি দেখতে অনেক সিম্পলার হয়ে গেছে, এবার এটাকে মিডল টার্ম করা অনেকটাই সহজ। তাহলে 40 এর সাথে 3 যদি আমরা গুণ করি তাহলে 120, তাহলে আমাদের 22 কে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে আমরা 120 পাই। সেজন্য আমরা যেটা করব, যে 22 কে আমরা লিখব প্রথমে 10p, আর এখানে আমরা লিখব হচ্ছে 12p, কারণ আপনারা জানেন যে -10p -12p হচ্ছে -22p। কিন্তু যদি আমরা 10 এর সাথে 12 গুণ করি তাহলে কত হয়, 120 হয়, তাই না? 10 এর সাথে 12 গুণ করলে 120 হয়, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়। তো কেন আমরা 120 বানাতে চেষ্টা করতেছি, কারণ এখানে 40 আর 3 গুণ করলে হয় কত, গুণ করলে হয় 120। তার মানে আমাকে এই টার্মটা হচ্ছে আসলে 120 এটা আনতে হবে, যদিও এটা 40 বাট এই সহগের সাথে গুণ করে এটাকে 120 বানাইতে হবে, এমন ভাবে মিডল টার্ম করতে হবে, এটাই মিডল টার্মের নিয়ম। এখন আমাদের এখানে কোনো কিছু কমন যায় না p ছাড়া, তাহলে এখানে হবে 3p - 10। এখানে শুধুমাত্র আমাদের কমন যায় 4, তাহলে 4 কমন গেলে এখানে থাকে হচ্ছে 3p, আর এখানে 4 কমন গেলে হচ্ছে -10 থাকে। তাহলে আমাদের এটা হয়ে গেল p - 4 একটা উৎপাদক, আরেকটা হচ্ছে 3p - 10। এবার আমরা হচ্ছে আরামসে p এর মান বসা দিতে পারি। নিশ্চয়ই আপনাদের মনে আছে p এর মান কত, p এর মান ছিল হচ্ছে a স্কয়ার প্লাস 2a, a স্কয়ার প্লাস 2a, এটা হচ্ছে p এর মান, এটা এখানে বসায় দিই। এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2a, এখানে বসিয়ে দিলে কি পাওয়া যায়, এখানে পাওয়া যায় হচ্ছে a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, আর এখানে হচ্ছে গুণ করে দিলে হয় 3a স্কয়ার প্লাস 6a মাইনাস 10। এটাকে চাইলেও আর বিশ্লেষণ করা যায় না। সো এটাই সে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। সকলকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।